ইরানের গোপন অস্ত্র ভান্ডার এখনও অক্ষত। এই দাবি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। তবে কি যুক্তরাষ্ট্র যেসব হামলার কথা বলছে সেগুলো কি সত্যিই ইরানের শক্তিকে ভেঙে দিয়েছে, নাকি আসল শক্তি এখনও রয়ে গেছে অদেখা? সেসব শক্তি অজানা জায়গায় লুকিয়ে আছে। এই প্রশ্নের সরাসরি জবাব দিয়েছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যেসব স্থানে হামলা হয়েছে সেগুলো মোটেও গুরুত্বপূর্ণ নয়। তাদের প্রকৃত সামরিক উৎপাদন ও অস্ত্রভান্ডার এমন জায়গায় যেখানে শত্রুপক্ষের পৌঁছানোই সম্ভব নয়। অর্থাৎ ইরানের বার্তা পরিষ্কার, যুদ্ধের যে চিত্র বাইরে দেখা যাচ্ছে সেটি পুরো বাস্তবতা নয়, বরং এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় শক্তি, আরও গভীর প্রস্তুতি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক উল্টো দাবি করছেন। তার ভাষায়, গত 4 সপ্তাহে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতাও নাকি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই দুই বিপরীত দাবির মাঝখানে তৈরি হয়েছে এক জটিল ধোঁয়াশা। আসল সত্যটা কোথায়? ইরান কি সত্যিই দুর্বল হয়ে পড়েছে, নাকি তারা কৌশলগতভাবে নিজেদের শক্তি আড়াল করছে? বাস্তবতা হলো, গত কয়েক সপ্তাহে হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, অনেক কিছুই আঘাতের মুখে পড়েছে। কিন্তু তবুও ইরান এখনও পাল্টা হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে। যদিও সাম্প্রতিক সময়ে তাদের হামলার মাত্রা কিছুটা কমেছে, তবে সেটি কি দুর্বলতার ইঙ্গিত, নাকি বড় কিছুর প্রস্তুতির আগে একটি নীরব বিরতি? ইরানের সামরিক নেতৃত্বের বক্তব্য শুনলে মনে হয় এটি কোনো পিছু হটা নয়, বরং আরও বড় আঘাতের প্রস্তুতি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তারা স্পষ্ট জানিয়েছে, এই যুদ্ধ চলবে যতক্ষণ না শত্রুপক্ষ পরাজয় স্বীকার করছে। তাদের ভাষায়, সামনে আসছে আরও কঠোর, আরও বিস্তৃত এবং আরও ধ্বংসাত্মক পদক্ষেপ। অন্যদিকে ট্রাম্প বলছেন, যুদ্ধ প্রায় শেষের পথে, মূল লক্ষ্য অর্জিত হয়েছে, তবে প্রয়োজন হলে আরও কঠোর হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। অর্থাৎ একদিকে শেষের পথে যুদ্ধ, অন্যদিকে আরও বড় আঘাতের প্রস্তুতি। এই দুই বিপরীত বার্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, মনস্তাত্ত্বিক যুদ্ধ। দুই পক্ষই নিজেদের শক্তি বড় করে দেখাচ্ছে আর প্রতিপক্ষকে দুর্বল প্রমাণ করতে চাইছে। কারণ আধুনিক যুদ্ধে শুধু অস্ত্র নয়, তথ্য আর ধারণাও বড় ভূমিকা রাখে। ইরান জানে তাদের গোপন অস্ত্র ভান্ডারের রহস্যই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ। আর যুক্তরাষ্ট্র জানে এই রহস্য ভেঙে ফেলার বার্তায় তাদের কৌশলগত সুবিধা তৈরি করতে পারে।